হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আজ হচ্ছে মঙ্গলবার। বাবা তো হাটে চলে গেছে সকালবেলায়। তা আমার আর কি কাজ আছে, এখন তো মা বাড়িতে নেই, আমি একাই আছি বাড়িতে। তো সকালের ঝাড় ঝাঁটা দেওয়া সব কিছু কমপ্লিট। এখন স্নান টান করে চলে এসেছি, এখন পুজো দেবো। পুজো দিয়ে আজকে রান্নাবান্না নেই, আজকে রান্নাবান্না করবো না। আজকে হচ্ছে মামা বাড়িতে। তো মামি অনেকদিন ধরে বলছে, তারপরে দিদা বলছে ফোন করে যে আসো, তুমি তো একাই থাকো, আমাদের বাড়ি আসো, একদিন থাকো। তো ভাবছি আজকে যাবো। আজকের জন্য রান্নাবান্না করবো না, এখন স্নান টান করে পুজো দিয়ে এখন চলে যাবো মামা বাড়িতে। তো চলো পুজো টুজো দিয়ে নিই, পরে কথা হবে। অনেক দিন হয়ে গেল মামা বাড়িতে যাই না, ওর জন্য মামি বারবার করে বলছিল দেখেই যেতে বাধ্য হলাম। আর ভাবলাম এখন মাও নেই বাড়িতে, একা একা থাকি, তাই একটু যাই ঘুরে আসি মামা বাড়ি থেকে। তো আজকে যেহেতু মঙ্গলবার, বাবা সারাদিন বাড়িতে আসবে না, তো ভাবলাম যে আজকেই যাই, তাহলে রান্নাবান্নার কোনো ঝামেলা থাকবে না, যেহেতু বাবা দুপুরবেলা আসবে না। তো তার জন্য রান্নাবান্না একদম বন্ধ করে দিয়ে মামা বাড়ি এখন আমি যাব। আর সবারই তো মামা বাড়ি মানেই আনন্দের জায়গা, একটা মামা বাড়ি ভারী মজা একটা জায়গা, খুব ভালো লাগে মামা বাড়ি যেতে। তো কাছাকাছি মামা বাড়ি হলেও তাও ভালো লাগে আমার কাছে মামা বাড়ি যেতে। তো এখানে আমার এখন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মঙ্গলবার যেহেতু ছিল, তাই একটু বজরংবলীর পুজো দিলাম ভালো করে। তো তারপরে এখন হচ্ছে, এটা ছিল আগের দিনের ভিডিও, আগের দিনে পুতুলটা আমার ট্যাডিটার যেহেতু একটু নোংরা হয়ে গেছিলো, তাই ভিতর থেকে তুলোগুলো সব বের করে দিয়েছি ট্যাডিটাকে পরিষ্কার করবো দেখে। তারপরে দেখো এটা চেহারা হয়েছে কি, দেখতে কেমন লাগছে, দেখে মনে হচ্ছে কি মরা লাশ। তো ওই পুতুলটা সব তুলোগুলো বের করে দিয়ে এখন একটু বস্তায় ভরে রাখবো। অনেকগুলো তুলো তো একটা ব্যাগে ভরতে চেয়েছিলাম, তো ব্যাগে তো হবে না দেখে তারপরে ইয়েতে একটা বস্তার মধ্যে ভরেছি। আর এখন তারপরে এটা পরের দিন এটা ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে গেছে দেখো, আর একটা চোখ নেই, কেমন লাগছে দেখতে। আর জায়গায় জায়গায় যেখানে যেখানে ফোটো ছিল ছেঁড়া ছিল, সেখান দিয়ে তুলোগুলো ভরেছি, এখানে ভরা হয়ে গেছে। এটা সেলাই করবো, সেলাই করার পর তারপর একটু দেখতে ভালো লাগবে। তো রেডি, ফ্যানটা বন্ধ করি না, তোমরা কিছুই শুনতে পারবে না। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো। আর আমার নিউ লুক দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা নিয়েছি কয়দিন আগে, তো কেমন লাগছে জানিও। চশমাটা পরে কেমন মানিয়েছে জানি না, কিন্তু আমার খুব দরকার ছিল এটার, তো তার জন্যই নিয়েছি। আর বেশ ভালো লাগছে আমার কাছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর এখন দেখো রেডি হয়ে গেছি, আর সকাল থেকে কিন্তু আমি কিচ্ছু খাইনি, কারণ বারবার করে মামি বলে দিয়েছে যে কিছু খেয়ে আসবা না, কারণ আমাদের বাড়ি সকাল সকাল রান্না হয়ে গেছে, তো ওইগুলোই এসে খাবা। তো তার জন্য যে চলে এসেছি মামা বাড়িতে, দেখো। আর এসেই বুনু, আমাকে একটু রং করে দিবে রে। না রে, পারবো না রে। এই দেখি না, এ মা দেখতে নে রে, এই যে কে আর দেখবি না রে রে এখানে আসার সাথে সাথে ওরও আবদার শুরু হয়ে গেছে যে ওর সাথে নাকি রং করতে হবে আমাকে। তো এখানে দেখো দিদা কত রকমের গাছ লাগিয়েছে, আর টবের মধ্যে কলা গাছ লাগিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, ছোট্ট একটা কলা গাছ, কি কিউট লাগছে দেখতে। বন্দে মাতরম বন্দে মাতরম বরম শুভনাস ভুলে গেছে। ও যেহেতু বড় হয়েছে আর এখন অনেক কিছু শিখছে, স্কুলে ভর্তি হয়েছে, টিউশনে ভর্তি হয়েছে, তো যেখান থেকে যেটা শিখে আসে তো সেগুলোই মনে রাখে। আর আমাকে এখন বলছে সেগুলো, ওকে অনেকদিন পরে তোমাদেরকে দেখালাম ভিডিওতে। তো তারপরে এখানে আমি খেতে বসেছিলাম, সকালে রান্না করেছিল শুকনো খিচুড়ি। কে মামা হবে? মামা হয়ে যাবে। মামা হবে কি? সকালে রান্না করেছিল শুকনো খিচুড়ি, আমরা তো এটাকে শুকনো খিচুড়ি বলি, অনেকে ডালে চালে বলে। তো শুকনো খিচুড়ি রান্না করেছিল, আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো সেটাই আমি খেয়ে নিলাম। আমার না শুকনো খিচুড়ি বেশি ভালো লাগে না খেতে, কিন্তু ঘি দিয়ে বেশ টেস্ট করে মাখালে খারাপ লাগে না, ভালোই লাগে। তো তারপর এখানে দেখো যে রং করতে বসে গেছে, ও যেহেতু এসেই বায়না করেছে আমার কাছে রং করবে, তো রং করেই ছাড়বে। তো এখানে হচ্ছে ও মাছ আঁকাচ্ছিল, দেখে দেখে তো হচ্ছিল না দেখে আমি একটু আঁকিয়ে দিলাম ওর সাথে সাথে। ও ফোনটাই ভালো আছে তো আমারটা, আমারটা ভালো আছে। কি করে অনেকক্ষণ ধরে রং করেছি, রং টং করে তারপরে দুপুরে একটু শুয়েছিলাম। শুয়ে থাকার পর মামি শুধু বারবার করে বলছিল যে খেয়ে নাও খেয়ে নাও, আমি একটু আগেই খেলাম, তো এখন খাবো না, পরে খাবো। তারপরে একটু শুয়েছিলাম, তারপরে তোষমি একটু খেলছিল, ওর সাথে একটু খেলছিলাম, এটা ওটা করতে করতে সময় পার হয়ে গেছে। তারপরে এখন 3টে সাড়ে 3টা বাজে, তো ভাবলাম এখন খেয়ে নিই। তো আজকে যেহেতু মঙ্গলবার, বাজারে যেতে পারিনি দাদু, তো তার জন্য রান্না করেছিল উচ্ছে ভাজা, শাক ভাজা, ডিমের ঝোল আর ডাল। তো সেগুলোই খাচ্ছিলাম, আর সবগুলোই টেস্টি ছিল রান্না। কেন? মানে
আমাকে ভ্যাকসিন দিবে। ভ্যাকসিন দেবে? তোমার ভয় লাগছে না তোমাকে ভ্যাকসিন দেবে? ভয় লাগছে না? তাহলে তুমি তো বড় হয়ে গেছো। বড় হয়ে গেছো? কই তোমাকে দেখে তো মনে হয় না তুমি বড় হয়েছো, তুমি তো ছোট লাগে তোমাকে। সবাই আমি তো ছোট একা একা জুতা পরে নিল। আর এটা হচ্ছে তসমির নিজে চয়েস করা জামা, মল থেকে নিয়েছে, তাই না তসমি? এটা তুমি পছন্দ করে নিয়েছো নিজেই? তাহলে এখন ভ্যাকসিন দিতে যাবে তুমি? ভয় লাগছে না তো? তারপর ওইখান থেকে এসে কোথায় যাবা? টিউশনে যাবা? ঠিক আছে চলো। ওটা হচ্ছে সাপ। কিছু না, এমনি। টাটা। যাবা আমাদের বাড়ি? হ্যাঁ, আমি তো চলে যাবো একটু পরে, তুমি যাবা? হ্যাঁ। বুনু এখন অনেকটাই বড় হয়ে গেছে, এই স্কুল টিউশন করতে করতে ওর কোনো টাইমই থাকে না এখন। এখন আমাদের বাড়িতেও সেরকম যায় না। কি করে এটা ছিল, খাও। এটা ছিল না? ছিল দাও, ছিল দাও। আলু দিও। কেমন লাগে ভাই? কালা হয়। ভালো না, কি করে খাও না ভালো। প্রাণটা ভালো লাগে। ওরা কিছু খায় না তুমি না 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 থাকো আজকে না, কখন এলে বাড়ি না থাকো না না করে বাস মা আছে। মাথা কাটছে কবে আসছে যা থার একদিন থেকে ধরে দিতে বলে আর মানে খায় না যাবে প্রতিদিন কি করে 5টা আলাদা ফুল করে সারা হয়ে গেল। কি করে অবস্থা সিরিয়াস। এই হচ্ছে আমাদের অবস্থা ফুলফুলের। মামি আমাকে বারবার বলছিল থাকতে, কিন্তু আমি থাকবো না, যেহেতু মা নেই বাড়িতে, বাড়িটা ফাঁকা, তো চলে যাব এখন। রেডি হয়ে গেছি। মামি এখন তসমিকে নিয়ে টিউশনে যাবে আর মামি আর আমি একটু এক জায়গায় যাবো। বুনু যেখানে টিউশন পড়ে তার পাশে একটা মহিলা নাইটি বিক্রি করে, তো মামিরা যে নাইটিগুলো পরে থাকে, তো সেই নাইটিগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে। তো মামিকে জিজ্ঞাসা করেছিলাম যে কোথা থেকে নিয়েছো, তো মামি বললো যে তসমি যেখানে টিউশন পড়ে তার পাশে একটা মহিলা নাইটি বিক্রি করে। তো ভাবলাম তাহলে আমি একটা নিয়ে আমার দরকার আছে। তো তসমিকে টিউশনে দিয়ে তারপর মামি আর আমি এসেছি পাশের বাড়িতেই। তো নাইটিগুলো বেশ সুন্দর ছিল, সবগুলো পিওর কটনের ছিল। তো হাফাতাগুলো দেখাচ্ছিল, যেহেতু আমি হাফাতা পরি না তাই আমি ওগুলো আর দেখিনি। তো এগুলোই দেখছিলাম, এগুলো একটু দামের মধ্যে ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু একটু দামি দেখে ভাবলাম যে একটু বাড়িতে পরবো সবসময় রেগুলার, তো এত দামি দিয়ে কী করবো, তো ওর জন্য এটা নিয়ে নিই। এই হলুদ কালারটা খুব পছন্দ হয়েছিল আমার, প্রত্যেকটা নাইটি খুব সুন্দর ছিল, তো আমি একটু সিম্পলের মধ্যে পছন্দ করেছি। তো তারপরে হচ্ছে নাইটিটা নিয়ে বাড়ি চলে এসেছি। আমি এর আগে একটা হলুদ কালারের নাইটি পরেছি, তো আমার আবার পরতে ইচ্ছা করছিল হলুদ কালারের নাইটি, তো তার জন্য হলুদ কালারের একটি নিয়েছি। তো এটা ভি গলার মধ্যে ছিল, আমার কাছে বেশ পছন্দ হয়েছে, আর ওনার কাছে অনেকটা কম দাম ছিল এই নাইটির, মানে ভালোই কম দাম বাজারের থেকে, তো তার জন্যই নেওয়া। তো এটা কেমন লাগছে তোমরা জানিও, নাইটিটা আমার কাছে তো বেশ পছন্দ হয়েছে। তো তারপরে দেখো সন্ধ্যা একটু পরে কেমন মেঘ করেছে, আর কি যে হাওয়া ছেড়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সারাদিন প্রচুর গরম ছিল। তো আমি ভাত বসিয়েছিলাম আর এইদিকে হচ্ছে বাইরে এসে একটু হাওয়া খাচ্ছিলাম। তখন আবার লাইনও চলে গিয়েছিল, লাইন ছিল না যেহেতু হাওয়া ছেড়েছিল দেখে, আর আশেপাশে কেউ ছিল না, একটু ভয়ও লাগছিল, ওর জন্য ফট করে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে থাকে যদি বাবা মা কেউ না থাকে, ভয় লাগে খুব। আমার একদিন সিম্পল লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।